আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে সরাসরি। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি তথ্য উঠে আসছে, কি বলছেন স্থানীয়রা, মূলত কি অভিযোগ অনুপম? একদমই তাই। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অর্জুনপুর পশ্চিমপাড়া বাগুইআটি অঞ্চলে। এখানেই গতকাল মধ্যরাতে দফায় দফায় গন্ডগোল, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল, যার জেরে একজন তৃণমূল কর্মী খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গতকাল রাতে ঠিক কী পরিস্থিতি ছিল এই মুহূর্তে তোমায় দেখাবো। তুমি দেখতে পাচ্ছ রাস্তার দুধারে ইটের টুকরো পড়ে রয়েছে, যেটা পরিবারের লোকজন, সঞ্জীব দাস ওরফে পটলার পরিবারের লোকজনের বক্তব্য যে দফায় দফায় এই রাস্তায় গতকাল রাতে অর্থাৎ গতকাল শনিবার মধ্যরাত থেকে দফায় দফায় ইট বৃষ্টি হয়। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল, তার জেরেই ব্যাপক ইট বৃষ্টি হয়। একটা হিন্ট দিয়ে রাখবো, তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে ইটগুলো এখনো পর্যন্ত রাস্তায় পড়ে রয়েছে। দু দফায় পটলা, সঞ্জীব দাস ওরফে পটলার বাড়ি, এই রাস্তার ওপরে স্থানীয় লোকজন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ পোস্টিং রয়েছে এখনো পর্যন্ত। গতকাল মধ্যরাতে এই ধরনের ঘটনা এলাকার লোক কার্যত আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজনদের কাছে যাব, গতকাল কি আপনারা ভয় পেয়ে গেছিলেন যেভাবে মারপিট হচ্ছিল? হ্যাঁ, ভয় তো পেয়ে গেছিলাম। কাদের মধ্যে হচ্ছিল? মানে কাদের মধ্যে এখন তখন পার্টি ব্যাপার, আমি কি করে বুঝবো? যে সঞ্জীব দাস কোন পার্টি করে? তৃণমূল পার্টি করে। কতদিন ধরে করছে? তো এটা কতদিন করে বলতে পারবো। ওনার নামই পটলা? হ্যাঁ, উনি তো মারা গেছেন। হ্যাঁ, মারা গেছে। কারা মারলো? কারা মারলো সেটা বলছে তো তৃণমূল কি পার্টি। হয়েছিল গতকাল? কি হয়েছিল সেটা আমরা ঠিক বলতে পারবো না। একদমই তাই। স্থানীয় লোকজন রয়েছেন, আমি দেখাবো, স্পটটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এই যে স্পট, এখনো পর্যন্ত পুলিশ পোস্টিং রয়েছে। গতকাল রাতের এই ঘটনা এবং এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনরা রয়েছেন, আমি একবার নিশ্চিতভাবে তাদের সাথেও কথা বলবো। কিন্তু গতকাল রাতে ঠিক কী ঘটেছিল, কেন এই গন্ডগোলের পরিস্থিতি তৈরি হলো, স্থানীয় লোকজনরা রয়েছেন। গতকাল রাতে হঠাৎ আপনাদের এই পাড়ায় এত গন্ডগোল কেন? কি হয়েছিল গতকাল রাতে?